মনে আছে সিকিমে গিয়ে ফার্স্ট এরকম ড্রেস পরেছিলাম, সিকিমের মহারাজা ছিল, আর আজকে ওরা আমাকে ডেকে নিয়ে নর্থ। তো রানী কোনটা? ওই যে রানী বসে আছে। পুরো পুরনো একটা ভিলা টাইপের। দেখি কেমন যেন একটা হালকা করে ক্রিপি ফিলিংস হচ্ছে, বলো? এটা একটু স্পুকি লাগছে। হ্যাঁ, মন খারাপের প্যারাসিটামল পাহাড়। তবে আজকের এই এপিসোডে আপনারা দেখবেন রামধুরা তাগদা যাওয়ার পথে কি সুন্দর সুন্দর জায়গা। জায়গাটার ভিউটা না পুরো ওয়ালপেপারের মতো, সুন্দর সাজানো একটা বাগান। আর এই এপিসোডের শেষে দেখবেন একটা বন্ধুত্ব। ভালো মাইক টেস্ট। একটা গল্প বলতে তখনই খুব ভালো লাগে যখন তার সকালটা ভালো হয়। কালকে রাতে ভাই পুরো জমে গেছি আমরা। আর আজকে সকালটা শুরু হচ্ছে কালিম্পং এর সিলারিগাঁও থেকে। জায়গাটা এতটা সুন্দর, এতটা নির্জন যে তোমাদের বলে বোঝাতে পারবো না। গাইস, আজকে আমাদের অনেক প্ল্যান রয়েছে, ট্রেকিং করব, আবার নাকি ভাই ভূতের জায়গায় যাব। তো চলো, গুড মর্নিং ফ্রম সিলারিগাঁও। দেখো, প্রতিটা সকাল যদি এইরকম হতো যে ঘুম থেকে ওঠার পরে এইরকম এত সুন্দর একটা ওয়েদার দেখছি, কাঞ্চনজঙ্ঘা দেখলাম। আমি তো দেখলাম কিন্তু শুট করতে ভুলে গেছি, আমাদের রুম থেকে পুরো ভিউ দেখতে পাচ্ছিলাম। দেখো, হোমস্টের উপরে আমরা যে জায়গাটা খেয়েছিলাম তার পাশ থেকে কিন্তু এইরকম একটা রাস্তা চলে যাচ্ছে, আমরা ওই জায়গাটায় যাবো। আমাদের হোমস্টে থেকে প্রায় কিছুটা ওঠার পরে এত সুন্দর একটা নির্জন ভিউ। এখানে পাইন বন আছে আর এই পতাকাগুলো, গাইস আমার তো মন একদম পুরো কেড়ে নেয়। দেখো, এখানকার মানুষ যেমন ভালো, এখানকার ডগিগুলোও কিন্তু খুবই ভালো। এই দেখো, আমাদের সঙ্গে সঙ্গে চলে আসছে। আমারই এ কতটা উপরে উঠে গেছে। ফার্স্ট টাইমে যে পাহাড়ে আসলি, তোর অনুভূতিটা কেমন? আমি বলবো একটা মারাত্মক টাইপের ফিলিং আসছে। এর আগে কোনোদিন পাহাড়ে আসিনি, কোনো আইডিয়াই ছিল না যে অ্যাকচুয়ালি পাহাড়টা কিরকম টাইপের হয় বা ফিল কেমন আছে। এখানে একটা গ্রাউন্ডেড ব্যাপার রয়েছে, লাইক তোর মাথার মধ্যে উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসবেই না। উপর থেকে ভিউটা জাস্ট এই রকম লাগছে। এখন অনেকক্ষণ এখানে আমরা ঘুরে নিলাম, এখন নিচের দিকে যাবো। অনেকেই ভাবছেন সিলারিগাঁও থেকে সিল্ক রুট যাবেন, লা নেচার হোমস্টের তরফ থেকে কিন্তু এই প্যাকেজটাও ছাড়া হয়। গাড়ি অ্যারেঞ্জ থেকে হোমস্টে সবকিছু কিন্তু প্রোভাইড করে লা নেচার হোমস্টে। তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। আর এটা হলো অনুপম দা, খুব ভালো একজন মানুষ। সকাল সকাল কিন্তু আমরা দুই ভাই স্নান করে রেডি হয়ে গেছি, কিন্তু আমাদের মধ্যে একজন স্নান করে না। ব্রেকফাস্ট করতে যাবো, হঠাৎ করে দেখলাম পিঙ্কি এখানে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছে। ঠিক আছে, পিঙ্কি ও তুই কি হলো? আর নাম কাকে দিয়ে দিচ্ছে ভাই? জয়দা অনেকদিন পরে বড় ব্লগে কথা বলছে ভাই, কি বলছিস শোন। হ্যাঁ, বলো বলো। আরে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাবো, তারপরে আমরা কাঞ্চনজঙ্ঘার উপরে ওঠা। আকাশ কালকে রাতে কোথায় চলে গেছিল বলো? ये दो बिछड़ा हुआ भैया কুম্ভ মেলায় যে হারিয়ে যায় না, এখানে গিয়ে দুজনকে পেয়ে গেছি আমরা। পাহাড় এসে যে একদম পুরো ঠান্ডা ঠান্ডা জলে স্নান করবে গিজার থাকা সত্ত্বেও, ভাই সে ভাই হিম্মতওয়ালা। ঠিক আছে, তুই তো ভাই স্নান করিস না, তুই চুপ। মানে কতবার যে বললো একটা কথা, ঠান্ডা জল ঠান্ডা জল, বললি তো গরম জল, আর ভিতরে গিয়ে স্নান করিস সেটা তো আমরা দেখিনি। করেছিস কি করিস? কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই। এটা হলো আমাদের লা নেচার হোমস্টে, আর এখন আমরা ব্রেকফাস্ট করতে চলো। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা গরম গরম ব্রেকফাস্ট সেরে নি। এইটা হলো আমাদের ব্রেকফাস্টের জায়গা। কালকে রাতেও কিন্তু আমরা এই জায়গাটা খেয়েছিলাম। এই দিকে দুটো কচি, এই কচি কে কে রে ও? এই নেই মানে কা, নেই মারো। চলো, এই যে আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসেছে ভাই, প্রচুর খিদে পেয়েছিল। আর এখানে রয়েছে লুচি আর আলুর দম। কি বে, খাবি না নাকি ফোন কাটবি? চলো ভাই, চিয়ার্স। দেখো, কালকে আমরা একটা চাটনি খেলাম না, চাটনি না আচার টাইপের এইরকম। এখানকার যে লোকাল টমেটো আছে না, এটাকে টমেটো কি বলবে ভাই, বেগুনের মতো দেখতে। তাই এই টমেটো গুলো দিদি ওকে দিল বাড়িতে গিয়ে খাওয়ার জন্য। তুই কি রেখে দিবি? তোর আমি লুকিয়ে এরকম ভাবে খেয়ে অল সেট, সবাই রেডি হয়ে চলে এসেছি রামধুরাতে। এখন আমরা যাবো আর অফবিট জায়গার মজা নেবো।
মাঝখানে কিছুটা জায়গা আমরা দাঁড়াবো, ডিসকভার করব, এক্সপ্লোর করব। তো বাকিরা তো এই যে গাইস এই রাগ করেছে গাইস, গাইস দেখো নাকটাক ফুলে গেছে গাইস। এই সিলারি গাঁও থেকে এখন আমরা রামধুরার উদ্দেশ্যে যাচ্ছি। আর এই দাদা আকাশের নাম কি কি বলে যাচ্ছিলে বেশ? कैसा लगता है? সস্তার বিকি কৌশল। विकी कौशल कैसा लगता है? বিকি कौशल जैसा उसको तो हमने हीरो लोग बोले रखी। मेरा नाम बोल दिया। একবার তোমরা ভিকি কৌশলের মুখটা দেখে নাও। WhatsApp। এই যে ভিকি কৌশল। নাস্তা করবো একটু বাদে। ঠিক আছে, খিস্তিটা কমেন্টে দিয়ে দিও। পাহাড়ের একটা জিনিস আমার কি ভালো লাগে জানো তো, মানে রাস্তায় অযথা কেউ হর্ন মারে না, মানে যে যার মতো পাশ কাটি চলে যাচ্ছে, কেউ আসলে জায়গা দিচ্ছে, এটা কিন্তু সব থেকে ভালো। বল তাই দাদা, একদম ভালো। আর खुशबू से जुड़ा 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 कहीं हाथ से अनसुने से जैसे দেখো সিলারিগাঁও থেকে রামধুরা যাওয়ার পথে কিন্তু এইরকম প্যারাগ্লাইডিং করতে পারবে তোমরা। আমার তো ফেটে হাতে চলে এসছে ভাই। প্যারাগ্লাইডিং এর কিন্তু এইরকম প্রাইস আছে, ঠিক আছে? কি রে প্রাইস না, তুই কোথায় যাচ্ছিস রে? নেই ভাই, চলবো না। এতক্ষণ উড়ছিল বুঝলি, হাওয়ায় উড়ছিল ভাই। এইরকম যদি করায় আমি তো ভাই যাব না ভাই। না আমার জীবনে অ্যাডভেঞ্চার লাগবে না ভাই, অনেক অ্যাডভেঞ্চার আছে। আকাশ থাকলে আমার জীবনে ভাই অ্যাডভেঞ্চারের শেষ নেই। আর গাইস এইখান থেকে কিন্তু আমরা এরকম র চা খাচ্ছি, ঠিক আছে? ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। কি করছো? খেলেগা ফ্রি ফায়ার? না না তুই খা ভাই, আর তুই খা। আরে এত ভালোবাসা। দেখো রামধুরা যেতে এরকম একটা মর্গান হাউস পড়ে। আর দাদা কিন্তু একটা কথা বললো আমাকে, কি বললে বলো? मुर्गन हाउस में आप जाके पूरा यहाँ पे बाहर से आकर्षित करेंगे तो वो आपको आँख बंद करके मैं याद करूंगा, कुछ फील करूंगा, तो मैं जहाँ पर जा रहा हूँ वहाँ पर आ जाएगा। आ जाएगा। ए भाई ऐसा मत बोलो। देखो दादा যেটা বললো সেটা শুনে কিন্তু আমার হালকা করে ভয় লাগছে। চলো সামনের দিকটা যাই। পুরো পুরনো একটা ভিলা টাইপের, দেখি কেমন যেন একটা হালকা করে ক্রিপি ফিলিংস হচ্ছে। বলো এটা একটু স্পুকি লাগছে। হ্যাঁ যখন ইতিহাসটা সবাই জানতে পারবে না তখন হ্যাঁ আমরা জানি না, তবে করে জানছি ইতিহাসটা, তোমরা সবাইকে বলবো। হ্যাঁ এই তো ফেটে ফেটে মনে হয় হাতে ফাতে চলে এসছে। ভাই দেখ কুকুরটা কিভাবে বসে আছে। হ্যাঁ দেখো আমরা সাইট সিন করতে করতে দূরপিন মনস্ট্রিতে এসেছি। জায়গাটা এতটা পজিটিভ ভাইব আছে না। চলো সবাই যাচ্ছে ভেতর দিকে, দাদা এখন আমাদের সবকিছু বলে দেবে। বাহ দেখো মনেস্ট্রির ভেতরে কিন্তু এখানে প্রে হচ্ছে, প্রেয়ার হচ্ছে। আমার না এই জিনিসগুলো এত ভালো লাগে না, মানে আমার প্রথম সিকিমের ব্লগেও কিন্তু মনেস্ট্রির এই জিনিসটা আছে। এক্স্যাক্টলি আমি জানি তো না কি, তবে বেশ ভালো লাগে বেশ। কেমন লাগছে বলো? আমার না খুব পজিটিভ লাগছে আর খুব কামি একটা ব্যাপার লাগছে। আমরা অনেকটা রাস্তা এসেছি আমরা জার্নি, কিন্তু তার মধ্যেও আমাদের মধ্যে একটা পজিটিভ জিনিস কাজ ব্যাপার। আর করছে। ভিতরে না মানে একটা শান্ত, আমরা কিন্তু কথা বলছি না ওর সাথে সেইভাবে, আগে যেরকম কথা বলছিলাম, কিন্তু এখানে আসার পর থেকে দুজনেই একটা অন্য জেন মোডে চলে গেছি। আমি যখন প্রথম সিকিমে গিয়ে এই মনস্ট্রিতে গেছিলাম, অন্য একটা মনস্ট্রিতে গেছিলাম, তখন আমি খুব ছটফটে ছিলাম। আমি কেন জানি না, যত দিন যাচ্ছে আমি চুপচাপ হচ্ছি, আমি বুঝতে শিখছি। মানে আমি জানি না এটা কোনো, না এটা কিছু আমি ভাবছিলাম যে মাঝখানে কি হলো ভাই, চুপচাপ হয়ে গেছে। এটাকে বলা হয় ম্যাচুরিটি গাইস। মেবি, বাট ভালো ফিল হচ্ছে। আমরা ভাষা বুঝি না তো গিয়েছি, কিন্তু ওই রিচুয়ালটার মধ্যে এই যে আওয়াজটা শুনছো গাইস, এই আওয়াজটা না মনের মধ্যে থেকে একটা, এখানে তোমরা বুঝতে পারবে না, কিন্তু এখানে আসলে বুঝতে পারবে।
লাইফে যখন তুমি মনে করবে যে আমার দ্বারা কিচ্ছু হচ্ছে না, সবকিছু নেগেটিভ হচ্ছে, সবকিছু আমি যেটা করতে যাচ্ছি সেটা আমার বিপরীতে চলে যাচ্ছে, সবসময় একবার পজিটিভ ভাবে ভেবে দেখবে। মানে তুমি তোমার কাজের ওপর কিছু নেই, কাজ করলে সবকিছু হবে। পজিটিভ ভাবে ভাবলে সবকিছু সম্ভব। এখানে আসার পরে এত সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিল না, মানে মনটাকে আরো ভালো করে দিয়ে চলে গেল। দেখো গাড়িতে প্রায় ছোট্ট একটুখানি ঘুম দিয়ে এমন একটা জায়গায় এসেছি ভাই, পুরো ভিউ পয়েন্টটা জাস্ট একবার দেখো গাইস। এখান থেকে ভিউটা আর ওয়েদারটা এতটা মিষ্টি লাগছে না, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, ফটো তুলছে, ভিডিও করছে। আর এইখান থেকে দেখো মেঘগুলো আসছে ভাই কিভাবে। দেখো পাহাড়ে এসেছি আর ম্যাগি ট্রাই করবো না, এটা তো হতেই পারে না। আর ওই রিলটা দেখেছো না, जो आदमी पहाड़ में जाके मैगी नहीं खाया वो तो भाई भी नहीं पाए, ऐसा कुछ था। তো ভাই চলো, গরম গরম ম্যাগি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরম। এই যে আমাদের রামধুরাতে আমাদের হোমস্টেতে চলে এসেছি, লা নেচারের। আর এখান থেকে আমাদের ওয়েলকাম করা হচ্ছে। এই আরে থ্যাংক ইউ, আজা ভাই আজা। আর ভাই রে এইখান থেকে তো ভিউটা দারুণ লাগছে। রামধুরাতে এইরকম একটা ভিউ, আর তার পাশে দিয়েছে আমাদের রুম। এখানে দুটো বেড রয়েছে, আর এইখানে একটা সিঙ্গেল। এখানে তো ভাবছি আগে সিঙ্গেল মানুষ। এখান থেকে ভিউটা জাস্ট একবার দেখো ভাই, পুরো ক্লিয়ার আকাশ দেখা যাচ্ছে, আর এখানে পাহাড় রয়েছে, মেঘ যাচ্ছে। অ্যাস্থেটিক, এটাকে বলে অ্যাস্থেটিক বলে। এখানে কিন্তু রাতের খাবার চলে এসেছে। আমরা রুটি বলেছিলাম আর চিকেন। এখানকার যে চিকেনটা ভাই চলো। আর এই দেখো পিঙ্কি, এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এখন রাতের সময় আমরা চিকেন আর রুটি বলেছি ভাই। চিকেনটা এই দুদিন ধরে খেয়ে যা মজা পেয়েছি না আমরা, দারুণ। আর সঙ্গে রয়েছে কিন্তু আলু ভাজা। চলো একটু হালকা করে খেয়ে দেখি এই হোমস্টেটা কেমন খাওয়া দাওয়া। গুড মর্নিং ফ্রম রামধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালবেলা স্নান করে আমরা আমাদের হোমস্টের একদম ছাদে চলে এসেছি। আর এখান থেকে ভিউটা কিন্তু এইরকম লাগছে, এখান থেকে তিস্তা দেখা যাচ্ছে। এরকম মনোরম পরিবেশ একমাত্র পাহাড়েই সম্ভব। আমি ট্রেনিং পড়লাম, তুই ট্রেনিং পড়লি কেন? এটা ভাই আমার আজকে পড়ার কথা ছিল। আমিও তো আজকে প্ল্যান করে রেখেছি। আমি যখন পড়লাম তখন তুইও তখন বের করেছিস, কি করবো তার পড়বো না? তো দুজনে খুলে দিই। খুললে দুজন খুলবো না, খুললে খুলবো। শোন, ভালো করে লোককে একটু ইমপ্রেস করতে হবে। শোন, অনেক মেয়ে এসেছে বটে, দেখি বাজে ছেলে। শোন শোন শোন, দুজনে খুব সুন্দর একটা ছবি তুলবো, ছবি তুলে ছাড়বো একই ডাইট দেখি। ঠিক আছে, জাস্ট একটা বাঁক নিলাম, এইরকম একটা সুনসান জায়গা শুরু। चंद लम्हात के वास्ते ही सही मुस्कुरा कर मिली थी मुझे जिंदगी, तेरी आगोश में दिन थे मेरे गले, तेरी बाहों में थी मेरी रातें कटी। आज भी जब वो पल मुझको याद आते हैं, दिल से सारे गमों को भुला जाते हैं, दर्द में भी ये लोग मुस्कुरा जाते। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের হোমস্টে থেকে চা দিচ্ছিল। আমরা বললাম না, বাইরেটা গিয়ে একটু এক কাপ চা খাবো। তো এইরকম একটা স্টোরে আসলাম আমরা, আকাশ ওখানে বসে আছে। আর ও ভাই কি রিল ফিল বানাবে আমি জানি না। এখানে লোকাল অনেকে আছে, হয়তো স্কুল ফুলে যাচ্ছে। हाले दिल को सुकून चाहिए।
এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্টটা আমরা এখন সেরে নিচ্ছি। বাকিদের মনে হয় খাওয়া হয়ে গেছে, আমরা তিনজন একটু ঘুরতে গেছিলাম বলে আমরা একটু লেট হলো। এটা হলো অনুপম দা কেমন আছে বলো? খুব ভালো। আরে এই কদিন তো আমাদের সঙ্গেই ছিল, ঠিক আছে। তো অফবিটে যে ঘোরার মজাটা আমরা তো পেয়ে গেছি, ঠিক আছে, আমরা খুব মজা করছি। তুমি জাস্ট আমাদের বলে দাও যে এনজিপি টু এনজিপি কেমন কি খরচ থাকতে পারে, বা সিটং সিলারিগাঁও এখানকার রুমের প্রাইস কেমন থাকতে পারে। বেসিক্যালি আমাদের যদি কেউ চায় ফুল প্যাকেজ, মানে তুমি ধরো গাড়ি পিক আপ ড্রপ সাইট সিন এভরিথিং আমরা করি, সবকিছু আমরা করে দিতে পারি। যদি অনলি যদি মনে করে কেউ না গাড়িটা আমি করে নেবো, তাহলে আমরা শুধু হোমস্টে দিই। হোমস্টেতে যেটা হচ্ছে আমাদের ট্যারিফটা হচ্ছে 1300 পার হেড পার ডে উইথ লজিং ফুডিং, ঠিক আছে। ওর মধ্যে 4 টাইম ফুড ইনক্লুডিং থাকছে। সাইট সিন করতে গেলে আলাদা করে গাড়ি নিতে হয়, ভাড়া করবে, সেটা অ্যারেঞ্জ আমরা করে দেবো। আর যদি আমার সাবস্ক্রাইবার আসে, হ্যাঁ তুমি তোমার থেকে কিছু করলে সেটা আমি স্পেশাল ডিসকাউন্ট করে দেবো। গাইস যদি তোমরা আসো আর শীত পড়ে যাচ্ছে আর অফবিটে ভাই, অফবিটে যা মজা, আর যদি বন্ধুদের সঙ্গে আসো তাহলে তো আরো মস্তিটা হবে। তো অবশ্যই আসো, দাদার ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিলাম আর ডেসক্রিপশনে থাকবে, এক্ষুনি বুকিং করে নাও। আর গাইস এটা হলো আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে, মেরা ভাইয়া, ড্রাইভার নেই বলুঙ্গা, ঠিক আছে ভাইয়া। আর ভাইয়ার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, এই দেখো ट्रैवल हिल्स निमेश बात, ठीक है जी। निमेश भाई का अवश्य सब्सक्राइब कर दे, क्या होगा, ठीक है भैया। भैया जी बहुत ही अच्छा है, जैसे वो आपका दादा का सब वीडियो देखता हूँ मैं, पर जो वो काल से वीडियो देख रहा है भाई सब देख लिया, और जो रियल है आज भी ना एकदम वहाँ पर एकदम बढ़िया है, बढ़िया। और है इंट्रो भूले গেলে কিভাবে চলবে। হে গাইস তোমরা আছো বিন্দাস ওয়েস্ট বেঙ্গল ব্লগার তুষার দাস। লেটস স্টার্ট উইথ কিকি। আর এই আমরা চলে এসেছি পেশক, দেখতে পাচ্ছ এখানে একটা চায়ের বাগান রয়েছে। হ্যাঁ আমার হাতে চা। सफरनामा सवालों का सफरनामा शुरू तुमसे। দেখো এই পেশক থেকে কিন্তু তাগদা প্রায় 7 কিলোমিটার মতো পড়ে। তো আমি তো প্রায় ফিল নিতেই থাকছি ভাই। এখন আমরা একটু একা একা এসেছি, সবাই ওই দিকটা রয়েছে, আমি একটু একা একা হাঁটছি চা বাগানের মধ্যে দিয়ে। বহুদিন পরে একা থাকতে খুব ভালো লাগছে, জানো তো, নিজের কাজগুলোকে নিজেই করতে হবে। আমি জানি না এখানটা যাওয়াটা আমার উচিত হবে কিনা। ও মাই গড, ও সরু একটা রাস্তা, ওই যে ওই দিক থেকে এসছি আমি। এইখানে রয়েছে চা পাতা, কিন্তু এইগুলো হয়তো অকেজো মেবি। এইখান থেকে আর এইখানের ভিউটা একবার দেখো, মনটা জুড়িয়ে যাওয়ার মতো ভিউ না। দেখো একটা জিনিস আমি সবাইকে বলবো, অফবিট জায়গার না একটা আলাদা মজা আছে। তুমি না নতুন করে নিজেকে খুঁজে পাবে, মানে ভিড় ভাট্টার মতো দরকার নেই। একটা অফবিট জায়গা, অফবিট হোমস্টে হবে, সেখানে থাকবো, চারিপাশটা এক্সপ্লোর করবো, এটা সব থেকে ভালো লাগে। যত বড় হচ্ছি না, এই একা থাকাটা বা নির্জন জায়গা থাকাটা কেন জানি না আমার খুব ভালো লাগছে। যখন আমরা রামদুরা থেকে তাকদার পথে যাচ্ছিলাম, এখানে কিন্তু তিস্তা নদী পড়ে, তিস্তার ওখানে যে রিভার রাফটিং আছে না, ওইটা চড়া নিয়ে ভাই নিজেদের মধ্যে কি হচ্ছিল। দুজন বলছে আমি চড়বো, বাকিরা বলছে না না ভাই আমি চড়বো না, সেই জন্য আর ওগুলো করা হলো না। তো চলো পেশক থেকে এখন আমরা লামাহাটা গার্ডেনে এসেছি। আর এই জায়গাটার ভিউটা না পুরো ওয়ালপেপারের মতো, সুন্দর সাজানো একটা বাগান, পাইন ফরেস্ট রয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমরা তো জ্যাকেটটা খুলে রেখেছিলাম, এখন আমার জ্যাকেটটাকে পরতে হলো। চলো এখানে যা ঠান্ডা, তাড়াতাড়ি চল ওইখানটা। তুই নাকি গরিবের বিকি কৌশল, গরিবের বিকি কৌশল। নাচ করতে হবে তোমার গানে। আর হ্যাঁ এইখানে ঢোকার জন্য কিন্তু 20 টাকা করে টিকিট কাটতে হয়। আসো একটু ভেতরে এন্টার করা যায়, ভেতরটা কেমন তোমাদের দেখাচ্ছি। আমরা একটু পাইন ফরেস্টের ওখানে যাবো। হেঁটে হেঁটে অনেকটা দূর যেতে হবে।
দেখো এখান থেকে সিঁড়ি বেয়ে তুমি যদি ওপর দিকে যাও না, ওপর দিকেও ভালো ভিউ আছে অনেকে বলছে। তবে আমার মতো ল্যাপটপ কি ওপর দিকে যাবে? তুমি কি যাবে? প্রচন্ড করে এখান থেকে প্রায় তুমি যাবে? তুমি কি যাবে? Sure. তুমি ভাবছো, জয়দা ভাবছে। চলো গেলে ওপর দিকে যাবে। আর এই দিকে সেই শান্তির পতাকা। হঠাৎ করে আমরা সবাই বললাম যে যাবো ওপর দিকে, দেখা যাক, কষ্ট করে হলেও যেতে হবে। এই যে পাইন ফরেস্টে আমরা এন্টার করে গেলাম। শুধুমাত্র আমরা একা না, ওপরেও অনেকে যাচ্ছে। হাই রে, দেখো আর যাবো না ভাই, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তা আমার চোখ থেকে এই জায়গাটা কেমন দেখতে একবার দেখে এসো। লেটস গো। কি সেজেছিস মনে তুই আছে এটা ভাই? দাদা, মনে আছে সিকিমে গিয়ে ফার্স্ট এরকম ড্রেস পরেছিলাম, হ্যাঁ। সিকিমের মহারাজা ছিল। হ্যাঁ। আর আজকে ওরা আমাকে ডেকে নিয়ে নর্থ তো রানী কোনটা? ওই যে রানী বসে আছে। হেই, রানী কেসা লাগতা ফুল কমেডিয়ান ভাই। রানীর দিকে যে আর এদিকে ভাই আর বোন সেজেছে, ভালো লাগছে, বেশ মিষ্টি লাগছে। এই তো কিন্তু মোটেও রাজা লাগছে না রে, তোকে রাজা লাগছে না, একে একে সেনাপতি লাগছে ভাই। হ্যাঁ তোকে ভালো লাগছে, ওকেও ভালো লাগছে। কি চা পাতা তুলতে আসছিস নাকি? এদের মতো শৌখিন ভাই বাইরে এসে খুব কম পাওয়া যায়, ঠিক আছে? সেজে কেমন লাগছে? তুমি আমার ভালো লাগছে হলো। আর ব্লগ তোমার বানাচ্ছে, কেমন কেমন, লাগছে? তোমার কেমন লাগছে আমাদের দেখে? দেখে কেমন লাগছে? ভালো লাগছে। এই যে আমরা চা খাবো, এখন চা তুলতে যাবে এরা, ঠিক আছে? টাকা দেবো এই এদেরকে। যে এই যে মোটা বান্ডিল এই জায়গা থেকে তোমরা কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারো। কত করে নিয়েছে? 100 টাকা করে। বাহ, খুব ভালো লাগছে। ঠিক আছে, ভালো করে মজা করো। আকাশ ভাই, তুই একটা ছেলে ভাই, Thank you so much. তুই একটা ছেলে ভাই। গাইস, বিষয়টা হচ্ছে এরকম ড্রেস এরাই আমাকে জোর করে পরিয়েছে, এই যে এরা। একদিনই আছে। আর খুব সুন্দর লাগছে। আর রানী বলে কথা তো, রাজাকে তো ড্রেস পরতেই হবে। চলো, এখানে অনেক মজা হলো। আর একটা জিনিস, যাদের বয়স একটু বেশি আছে তারা অবশ্যই এই জায়গাটাই আসবেন না, অবশ্যই বলে দিলাম। কারণ উপরে উঠতে গেলে ভাই আমার মতো বয়সে ভাই ফেটে যাচ্ছে, ঠিক আছে? আমরা প্রায় পৌঁছে গেছি টাকদা। আর এইখানের বিকালের ভিউটা তো অসাধারণ লাগছে, ঠিক আছে? আমরা সবাই মজা করতে করতে আসছিলাম। হ্যাঁ, এইটা, এই যে এইটা, এটা শ্মশান। ফাইনালি আমরা তাকদা পৌঁছে গেছি। রুমটা দেখো একবার, এটা হলো আজকে আমাদের রুম গাইস। এই যে দেখো, ঘুমাবো নাকি? তো এখন একটু ফ্রেশ ফ্রেশ হবো। আর সামনের ভিউটা ভাই, কালকে সকালবেলার জন্য ঘুম থেকে উঠে সেরা ভিউ পাই, ঠিক আছে? তো চলো এখন একটু ফ্রেশ ফ্রেশ হই। আমরা তো স্নান করে এসেছি, যারা স্নান করি তারা তো ভাই এখন কাম। তুই স্নান করেছি তো? হ্যাঁ করেছি। যেখানে আমাদের সাইট সিন 1 ঘন্টা ঘোরার কথা ছিল, সেখানে আমরা 1.5 ঘন্টা মতো ঘুরেছি। তাই আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে। সবাই তো ফ্রেশ হচ্ছে, কিন্তু আমরা খেতে চলে এসেছি। এই যে হলো প্লেট সাজিয়েছে ভাই। হ্যাঁ, দিব শ্রীচরণে বিষয়, দিব অকাতরে বিষয়, দিব তোমার লাগি বিষয়, বাসনা বিসর্জন। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। তোমরা এই সিরিজটাই দেখলে যে নিমেষ ভাইয়া কিন্তু আমাদের অনেক জায়গায় ঘুরিয়েছে লা নেচার হোমস্টের তরফ থেকে। তো একটা ভালো মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে, ঠিক আছে? দেখা হবে আবার। কিন্তু নিমেষ ভাইয়া দেখলাম যে ব্লগ করে, দেখলাম ছোট ছোট ব্লগ করে, আমার খুব ভালো লাগছিল। তো নিমেষ ভাইয়াকে আমি যাওয়ার সময় একটা জিনিস দিয়ে যেতে চাই, যেটা ওর অনেক হয়তো কাজে লাগবে। হয়তো ওইটা কিনতে পারবে হয়তো, তবে যখন এটা ইউজ করবে সেটা হয়তো আমার কথাটা মনে পড়িয়ে দেবে বা ওর কাজটা একটু সহজ হবে। চলো আমার এই মাইকটা। ও মাই গড, হাততালি হাততালি হাততালি।
बहुत अच्छे हो ना तुम, बहुत आगे जाओगे भैया। थैंक यू सो मच। ये इससे भी बड़ा दादा का प्यार है जो कभी नहीं ये तो कुछ भी দেখো नहीं, ভালো दादा সবাই का- হয়, ভালো মানুষ কিন্তু সবাই হয় না। তো নিমেষ ভাইয়া কিন্তু একটা ভালো মানুষ, ঠিক আছে? তো দেখা হবে, আমাদের প্ল্যান হবে, অবশ্যই দাদার এখানে আসবো। গাইস, আজকে স্টোরি টেলিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ওই যে আমাদের হোমস্টে, কালকে রাতে অনেক রাত অব্দি আমরা জেগেছি, কারণ আগের দিন আমাদের শেষ রাত ছিল, আজকে আমরা বাড়ি ফিরবো। আজকে আমাদের ট্রেন এনজিপি থেকে দুপুর 3টের সময়, তাই আমাদের একটু তাড়াতাড়ি করে বেরোতে হবে। এখন ব্রেকফাস্টটা সারবো, দেন বেরাবো। আর হ্যাঁ, অবশ্যই লা নেচার হোমস্টে গুলোকে ভিজিট করো। আর অফবিট জায়গার মজা না আলাদা। আমি প্রথম এ ভাই অফবিট জায়গায় যাবো, আবার কেমন লাগবে। তবে হ্যাঁ, অফবিট জায়গাতে তুমি যদি তোমার প্রিয় মানুষদের সঙ্গে আসো, তাহলে মজাটা একদম 2x 3x হয়ে যায়। তো অবশ্যই লা নেচার হোমস্টের ফোন নাম্বার আমি এই জায়গাটা দিয়ে দিলাম, আর ডিসক্রিপশনে কিন্তু থাকবে। অবশ্যই অনুপম দার সঙ্গে যোগাযোগ করে নাও ভালো সার্ভিস পাওয়ার জন্য আর একটা ভালো জার্নি পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো ভাই জার্নি শুরু হচ্ছে এখন থেকে।